কোয়ালিটেটিভ লার্নার্স কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এস এম খাদেমুল জান্নাত জিসান কোয়ালিটেটিভ লার্নিংয়ের এসএসসি 26কে নিয়ে করা বেসিক টু একাডেমিক কোর্সের দ্বিতীয় ক্লাসে। আজকের টপিক ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, আজকে ট্যাগ কোশ্চেনের মাত্র 20টা সেন্টেন্স তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং এই 20টা সেন্টেন্স থেকেই যে কোনো 5টা সেন্টেন্স তোমাদের এসএসসিতে চলে আসবে। হুবাহু কিন্তু আসবে না, কিন্তু নিয়ম কমন পড়বে। আর গ্রামেটিক্যাল কখনো কেউই হুবাহু কমন দিতে পারবে না, শুধু নিয়মই কমন আসবে। তাই আর দেরি না করে এখন খাতা কলম নিয়ে বসে যাও এবং এই 20টা সেন্টেন্স ব্যাখ্যা সহ ভালোভাবে খাতায় তুলে নাও। এখন যদি ভালোভাবে নোট না করো, এসএসসির আগে গিয়ে তোমার এইটা প্রবলেম হবে। তো চলো আর কথা না বাড়ায় শুরু করা যাক ক্লাস। ট্যাগ কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা আছে এইটা সেন্টেন্সটা লক্ষ্য করো। লেট আস হ্যাভ আ ওয়াক, লেট আস হ্যাভ আ ওয়াক, এইটার ট্যাগ কোশ্চেন কী হবে চলো দেখি। লেট আস হ্যাভ আ ওয়াক, এইটার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই, শ্যাল উই। কিন্তু কেন হইল চলো এখন ব্যাখ্যা দেখি। দেখো, আমরা যখন রুলসের ক্লাসটা করছি তখনও আমরা এইটা বলছি যে কোনো সেন্টেন্স যদি লেট আস দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। লেট আস আর এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস, অর্থাৎ লেট আস বা লেটস দ্বারা শুরু হইলেই এইটার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এক্ষেত্রে তোমাকে সেন্টেন্স টাইপ দেখতে হবে না, কোনো ভার্ব দেখতে হবে না, নাউন প্রোনাউন দেখতে হবে না, অর্থাৎ লেট আস বা লেটস দ্বারা শুরু হইলেই তুমি শ্যাল উই দিবা। লেট আস বা লেটস থাকলেই শ্যাল উই। 2 নাম্বার ট্যাগ কোশ্চেনটা নোটিস করো, এখানে দুইটা সেন্টেন্স আছে। ডু সিট ডাউন, ডু সিট ডাউন, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। ভালো করে খেয়াল করলেই দেখতে পাবা দুইটা সেন্টেন্সেই ভার্ভ দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এখানে ডু ভার্ভ, ডুর সাথে নট যুক্ত হয়ে ডোন্ট হয়েছে, এইটাও একটা ভার্ভ। তো আমরা একটা রুলস পড়ছিলাম না যে ভার্ভ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এটা ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। মনে রাখবা এই ক্ষেত্রে তোমাকে সেন্টেন্স টাইপ দেখতে হবে না, অর্থাৎ অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এইটা খেয়াল করতে হবে না। কারণ দেখো প্রথম বাক্যটা ডু আছে শুধু, অর্থাৎ এইটা অ্যাফার্মেটিভ। তারপরেও এখানে উইল ইউ হয়েছে এবং দ্বিতীয়টা ডোন্ট হয়েছে, তার মানে নেগেটিভ। তারপরেও ওইটা উইল ইউ হয়েছে, অর্থাৎ যদি ভার্ভ দ্বারা শুরু হয় তাহলে চোখ বন্ধ করে ওইটা উইল ইউ লিখে আসবা, উইল ইউ লিখে আসবা ট্যাগ কোশ্চেন। একটা জিনিস মাথায় রাখবা, ট্যাগ কোশ্চেনে এই তোমার কোশ্চেন মার্ক না দিলে ফুল কাটা দিবে, এবং ট্যাগ কোশ্চেনে তোমাকে পুরো সেন্টেন্সটা তুলে ট্যাগ করতে হবে এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে দেখো 1 নাম্বারটা কি দেখলা, যে লেটাস থাকলে শ্যাল উই থাকবে, আর হচ্ছে ভার্ভ দ্বারা শুরু হলে উইল ইউ হবে। এই দুইটা ভালো করে মুখস্থ করে যাও, এই দুইটা থেকে একটা কমন আসবে ইনশাল্লাহ। এবার আসো 3 নাম্বারটা নোটিস করো। 3 নাম্বার ট্যাগ কোশ্চেনটা আছে রানা ইজ আ স্টুডেন্ট, রানা ইজ আ স্টুডেন্ট। দেখো ট্যাগ কোশ্চেন করার সময় মেইন সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে সেই নাউন অনুযায়ী ট্যাগে গিয়ে সেটার প্রোনাউন হয়, এবং মেইন সেন্টেন্সে যদি বি ভার্ভ থাকে তাহলে ট্যাগ অংশে গিয়ে সেই বি ভার্ভটাই ট্যাগ অংশের ভার্ভ হয়। তো এখন আসো দেখি এটা অ্যান্সার কেমনে কি হইল, ডিটেইলসে ব্যাখ্যা পড়ি। দেখো এই সেন্টেন্সটায় রানা একটা ছেলের নাম, তাহলে এর প্রোনাউন হবে হি, এবং এখানে একটা বি ভার্ভ আছে, বি ভার্ভটা হচ্ছে তোমার ইজ। এখানে রানা যেহেতু রানার বদলে হি বসে, আর ইজ যেহেতু আছে তাহলে এই ইজটা গিয়েই এখানে বসছে ইজ। আর দেখো আমরা কিন্তু জানি যদি মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশটা হবে নেগেটিভ। দেখো মেইন সেন্টেন্সটা রানা ইজ আ রেগুলার স্টুডেন্ট, এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কার নাই, এই জন্য এর ট্যাগ অংশে নট বসছে। তাহলে দেখো ইজ বসছে কেন, বিভার্ভ থাকলে সেই বিভার্ভ বসবে, এই কারণে এখানে ইজ বসছে। আর হচ্ছে নট বসছে মানে ইজেন্ট করছি, কজ এইটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ অংশ নেগেটিভ হবে। আর হি বসছে এই রানার বদলে, রানা যেহেতু পুরুষের নাম, আর পুরুষের নামের বদলে তো হি বসবে প্রোনাউন হিসাবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। চলো নেক্সটটা দেখি। 4 নাম্বারটা দেখো ইট মে রেইন নাও। প্রথমে সেন্টেন্সটা দেখো অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। সেন্টেন্সটা
অ্যাফার্মেটিভে আছে, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কার নাই। এরপরে দেখো এটার সাবজেক্ট কি, ইট। ইট কি একটা নাউন না প্রোনাউন? অবশ্যই ইট একটা প্রোনাউন, তাহলে এইখানে কিন্তু কোনো ঝামেলা নাই। আর একটা জিনিস নোটিস করো, সেইটা হচ্ছে এটার ভার্ভ, মেইন সেন্টেন্সটার ভার্ভ হচ্ছে অবজিলিয়ারি ভার্ভ আছে। এখন তোমরা যারা বি ভার্ভ, অবজিলিয়ারি ভার্ভ চেনো না, হ্যাভ ভার্ভ চেনো না, তাদের জন্য কিন্তু ট্যাগ কোশ্চেন করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাদেরকে বলবো আমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে যে বেসিক রুলসের ক্লাস আছে একটা 30 থেকে 35 মিনিটের ক্লাস, ওই ক্লাসটা করে আসো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেটা হয়তো বা তুমি এখন জানো না। দেখো ইট মে রেইন নাও, এখানে মে আছে অবজিলিয়ারি ভার্ব, ইট তো প্রোনাউন, আর ইট মে রেইন নাও এখানে কোনো নেগেটিভ মার্কার না থাকায় এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ অংশটা অবশ্যই নেগেটিভ হবে। নেগেটিভ হইলে ভার্বের সাথে নট বসবে, এই কারণে মের সাথে নট হয়ে মেইন্ট হয়েছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, সবসময় ট্যাগ অংশে নেগেটিভ করতে গেলে শর্ট ফর্ম লিখতে হয়, অর্থাৎ ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, মেইন্ট, ওন্ট, শ্যান্ট, ক্যান্ট, এইসব লিখতে হয়। তুমি কখনো শ্যাল নট, উইল নট, মে নট, ইজ নট, আর নট, ওয়ার নট এমনি লিখতে পাবা না, এমনি লিখলে ভুল হবে। আচ্ছা দেখো, এই মেটা এই পাশে গিয়ে মে নট হইছে, কারণ নেগেটিভ করতে হবে, মের সাথে নট যোগ করছি ভার্বের সাথে। মেটা কেন হইলো বুঝছো তো? এই পাশে যেহেতু অবজিলিয়ারি ভার্ব আছে, এই পাশেও অবজিলিয়ারি ভার্বটাই বসবে। এরপরে সাবজেক্ট হিসেবে প্রোনাউন ইট আছে, এই জন্য এটা কোনো চেঞ্জ না হয়ে ইটই বসলো। আর কোশ্চেন মার্ক তো দিতেই হবে ভাইয়া, বলছি কোশ্চেন মার্ক না দিলে পুরোটাই। এরপর আসো 5 নাম্বারটা। দেখো 5 নাম্বারটা একটা হচ্ছে তোমার হ্যাভ ভার্ভ যুক্ত সেন্টেন্স। আমরা কি জানি, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ ভার্ভ থাকে, তার ট্যাগ অংশে গিয়ে ওই হ্যাভ ভার্ভটাই বসবে। সেন্টেন্সটা লক্ষ্য করো, রানা হ্যাজ আ কার, রানার একটি গাড়ি আছে, রানা হ্যাজ আ কার। প্রথমেই দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু এই পুরো সেন্টেন্সটা মিলে, কোনো প্রকার নেগেটিভ মার্কার নাই, তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর দেখো রানা হচ্ছে নাউন, এর প্রোনাউন হবে হি। কেন হি হবে? কারণ রানা হচ্ছে তোমার একটা পুরুষের নাম, আর আমরা জানি পুরুষের নামের পরিবর্তে হি বসে। আর দেখো হ্যাজ মানে এটা একটা হ্যাভ ভার্বেরই রূপ, তো আমরা জানি হ্যাভ ভার্ব থাকলে সেখানে হ্যাভ ভার্বটাই হবে ট্যাগ অংশের ভার্ব। তো দেখো ট্যাগ কোশ্চেনটা হয়েছে হ্যাজেন্ট হি, হ্যাজ এই তো হ্যাজ ভার্ব গেল, দেন মেইনটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ অংশ নেগেটিভ হবে, নেগেটিভ হইলে ভার্বের সাথে নট বসলো, হ্যাভেন্ট সংক্ষিপ্ত ফর্ম, আর হচ্ছে রানা হচ্ছে নাউন, এই নাউনের প্রোনাউন গিয়ে হি হইল। আশা করি তোমরা এটাও ক্লিয়ার। 6 নাম্বার ট্যাগ কোশ্চেনটা নোটিস করো, রানী প্লাকস ম্যাঙ্গোস, রানী প্লাকস ম্যাঙ্গোস। দেখো এখানে ভার্ব হচ্ছে প্লাকস এবং ভার্বের সাথে এস যুক্ত আছে। রানী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত আছে। রানী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে। আর আমরা জানি কি ভার্বের সাথে এস যুক্ত হইলে সেইটা ডু ফ্রম হয় ডাজ, ডু ফ্রমটা কি হয় ডাজ। তো দেখো এটা ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, ডাজেন্ট সি হবে, ডাজেন্ট সি হবে। প্রথমে দেখো সি কেন হইল, সি হইছে রানী একটা মেয়ের নাম, আর মেয়ের নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে সি বসে, এই কারণে রানীর পরিবর্তে সি বসছে। আর আমরা জানি সির সাথে ডু এবং ডাজের মধ্যে শুধুমাত্র ডাজ বসে, ডু এবং ডাজের মধ্যে সির সাথে ডাজ বসে, এই কারণে ডাজ বসছে, ঠিক আছে, ডাজ বসছে। আর কোশ্চেন মার্ক তো লাস্টে বসাতে হবে ভাইয়া, কোশ্চেন মার্ক না দিলে পুরোটাই ভুল। 7 নাম্বারটা দেখো, রাহুল অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এসএসসি এক্সামিনেশন, রাহুল অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এসএসসি এক্সামিনেশন। এইটা কি হয়েছে চলো দেখি। দেখো অ্যাপিয়ার্ডটা ভার্বের পাস্ট ফর্ম মানে V2, এবং আমরা জানি পাস্ট ফর্ম হইলে ডিড বসে, আর রাহুল যেহেতু একটা ছেলের নাম, এই জন্য এর পরিবর্তে প্রোনাউন কি বসছে, হি বসছে।
দেখো অ্যাপিয়ার্ড পাস্ট ফ্রম এই কারণে ডিড বসছে, আর হচ্ছে তোমার রাহুল একটা ছেলের নাম এবং এই কারণে হি বসছে। আর ডিডেন্ট নট কেন হইল এটা অবশ্য তোমরা হয়তো বা তখনই ক্লিয়ার, যে প্রথম অংশ অ্যাফার্মেটিভ হইলে দ্বিতীয় অংশ হবে নেগেটিভ, প্রথম অংশ অ্যাফার্মেটিভ হইলেই দ্বিতীয় অংশ হবে নেগেটিভ। 8 নাম্বারে দেখো দুইটা সেন্টেন্স আছে, এভরিওয়ান ইজ ডান্সিং, এভরিওয়ান ইজ ডান্সিং, এরপর একটা কমা হইতো, কমাটা মিস্টেক হয়েছে। আচ্ছা দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, এনিওয়ান ইজ অ্যালোয়েড ফেয়ার, এনিওয়ান ইজ অ্যালোয়েড হেয়ার। দেখো এখানে একটা জিনিস মুখস্থ রাখার আছে, এভরিওয়ান এনিওয়ান, এভরিবডি সামবডি সামওয়ান, এগুলো যখন বাক্যের সাবজেক্ট হিসেবে থাকবে তখন এর পরিবর্তে দে বসবে, এর পরিবর্তে দে বসবে। এখানে আরও কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে পড়াইছি, ক্লাসটা মাত্র 35 মিনিটের ক্লাস, যারা ক্লাসটা করো নাই তারা ওই ক্লাসটা করে আসে, এই ক্লাসটা আবার করতে ধরো, আশা করি তোমাদের অনেক বেশি একটা হেল্প হবে। তো চলো আমরা তো একটু আগে পড়লামই যে এভরি ওয়ান এনি ওয়ান এগুলো থাকলে এর পরিবর্তে দে বসবে। দেখো আমরা তো আগে পড়ছি যে যখন বি ভার্ভ থাকে তখন বি ভার্ভটাই গিয়ে ওখানকার সাবজেক্ট হয় ট্যাগ অংশের, আর যদি হচ্ছে তোমার মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় ট্যাগ অংশটা নেগেটিভ হবে, এই কারণে এখানে ইজেন্ট দে বসছে, আর দ্বিতীয়টাও ইজেন্ট দে বসছে। দেখো এখানে মেইন যেটা তোমাদের সমস্যা হবে, তোমরা এনি ওয়ান আর এভরি ওয়ানের, এভরিবডি এভরি ওয়ান এনি ওয়ান, এগুলো তোমরা প্রোনাউনটা ভুল লিখে আসবা, কেউ কেউ আবার এনি ওয়ানে রাখবা এভরি ওয়ানই রাখবা, কিন্তু মনে রাখো এভরি ওয়ান এনি ওয়ান এগুলোর প্রোনাউন হিসাবে দে বসবে, দে বসবে, আর লাস্টে কিন্তু কোশ্চেন মার্কটা দিতেই হবে ভাইয়া, কোশ্চেন মার্ক ছাড়া তুমি সবগুলো করে আসলেও তোমাকে জিরো দিবে, আবার তুমি যদি কোশ্চেন না তুলে শুধু অ্যান্সার লিখে আসো তাও তোমাকে জিরো দিবে, মানে তোমার ঠিক থাকলেও তোমাকে জিরো দিবে। 9 নাম্বারটা দেখো, এভরিথিং ইজ ক্লিয়ার ইজেন্ট ইট, ইজেন্ট ইট, এভরিথিং ইজ ক্লিয়ার ইজেন্ট ইট। এখানে ইজ কেন হয়েছে এটা তোমরা বুঝছো, কারণ হচ্ছে আমরা জানি কি যদি বি ভার্ভ থাকে ট্যাগ অংশে গিয়ে সেই ভার্ভটাই আবার বসে, মানে বি ভার্ভটাই আবার বসে, হ্যাভ ভার্ভ থাকলে হ্যাভ ভার্ভটাই আবার বসবে, আবার অক্সিলিয়ারি ভার্ভ থাকলে অক্সিলিয়ারি ভার্বই বসবে। আর যে প্রথম অংশটা অর্থাৎ মেইন সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ তাই ট্যাগ অংশটা নেগেটিভ হয়েছে, এই জন্য ইজেন্ট হয়েছে। কিন্তু কথা হচ্ছে ভাই ইট কেন হইলো, তাই না? ইট কেন হইলো, ইট কেন হইলো এইটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করব। তার আগে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, নাথিং কামস ফ্রম নাথিং, নাথিং কামস ফ্রম নাথিং। দেখো এই সেন্টেন্সটায় হ্যাভ ভার্ব, ডু ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কিচ্ছুই নাই, আছে কি এমনি অ্যাকশন ভার্ব আছে। এখন এই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ডু ডাজ বা ডিড বসবে। দেখো তুমি দেখো এটা যেহেতু প্রেজেন্টে আছে যেহেতু, এই জন্য এখানে ডু বা ডাজ বসবে। এবার আসো আগে প্রোনাউনটা কী হবে এইটা দেখো, চলো ব্যাখ্যা করি। দেখো ভাই এখানে একটা জিনিস মুখস্থ করতে হবে, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে এগুলোর পরিবর্তে ইট বসবে, এগুলোর পরিবর্তে কি বসবে? ইট বসবে। হ্যাঁ এগুলোর পরিবর্তে ইট বসবে, ঠিক আছে? এটা মাথায় রাখো যে নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং এগুলোর পরিবর্তে ইট বসে। আর আমরা কিন্তু জানি যে ইটের সাথে কখনো ডু হয় না, ইটের সাথে ডাজ হয়। যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে আসো তারা দেখে আসো আমাদের বেসিক ক্লাসটা করলে ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে। তো দেখো প্রথম সেন্টেন্সটা ছিল হচ্ছে এভরিথিং ইজ ক্লিয়ার ইজেন্ট ইট, ইট কেন হয়েছে বুঝছো? ইট হয়েছে তোমার হচ্ছে এভরিথিংয়ের পরিবর্তে ইট বসে এই জন্য ইট হয়েছে। এবং দ্বিতীয়টা হচ্ছে নাথিং কামস ফ্রম নাথিং, যেহেতু হচ্ছে এটার সাবজেক্টও ইট হবে, কারণ নাথিং থাকলে প্রোনাউনটা ইট হয়, আর ইটের সাথে তো আমরা জানি ডাজ বসে, এই জন্য ডাজ ইট হয়েছে। দেখো এখানে যেহেতু নাথিং আছে এই জন্য এটা তো নেগেটিভ, আর ট্যাগ অংশটা এই জন্য পজিটিভ হয়েছে, অর্থাৎ ডাজের সাথে নট এই জন্যই বসে নেই। 10 নাম্বারটা দেখো, দ্য মুন গিভস আস লাইট, দ্য মুন গিভস আস লাইট। এখন কথা হচ্ছে দ্য মুনের পরিবর্তে প্রোনাউন কি বসবে? আমরা বেসিক ক্লাসে পড়াইছি হচ্ছে দ্য মুন, দ্য টাইটানিক অর্থাৎ জাহাজের নাম, চাঁদ, তারপরে হচ্ছে তোমার কান্ট্রির নাম বা দ্য কান্ট্রি, এইটাও যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এগুলোর পরিবর্তে সি বসে।
এগুলোর পরিবর্তে সি বসে। আর এখানে দেখো যেহেতু দা মুন আছে, এই জন্য দা মুনের পরিবর্তে সি বসবে। দা মুনের পরিবর্তে সি বসবে। আর আমরা তো হচ্ছে পড়ছি যে হি, সি, ইট এগুলোর সাথে হচ্ছে কি বসে, ডাজ বসে, কখনো ডু বসে না, অল টাইম ডাজ বসে। আর দেখো দা মুন গিভস আস লাইট, এই পুরো সেন্টেন্সটা মিলে কোনো কিন্তু নেগেটিভ মার্কার নাই। আর নেগেটিভ মার্কার না থাকার কারণেই তোমার ট্যাগ অংশটা নেগেটিভ হয়েছে। যেহেতু তোমার হচ্ছে কি বলে এটাকে, মেইন সেন্টেন্সটা পজিটিভ, তাহলে ট্যাগ অংশটা নেগেটিভ হবেই। আশা করি দেখো ক্লিয়ার। এইটা মাথায় রাখবা, দ্য মুন, দ্য টাইটানিক, দ্য কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, দ্য ইউএসএ, যাই থাকুক না কেন কান্ট্রি নাম থাকলে সি হবে, দ্য মুন থাকলে সি হবে, রিনা, রানী, যাই থাকুক সি হবে, মেন নাম থাকলে সি হবে। চলো 11 নাম্বারটা দেখি। 11 নাম্বারটা তোমাদের কাছে দেখে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষায় আসলে এটা তোমরা 100% ভুল করবা। আর এইটা যেহেতু এক্সেপশনাল, এইটা আসার সম্ভাবনা 90%-এর উপরে। দেখো বুঝাই দেই, আই অ্যাম হ্যাপি, যদি নর্মালি তোমরা এটা করতা, এটা কি করতা জানো, তোমরা করতা এমেনটাই, এমেনটাই। কিন্তু আসলে এমের সাথে কখনো নট বসে না, এমের সাথে কখনো কি বসে না, নট বসে না, অর্থাৎ এমেন্ট কখনো হয় না। তাই যদি কোনো ট্যাগ কোশ্চেনে এমেনটাই করার প্রয়োজন পড়ে, সেখানে তোমরা এমেনটাই না করে আরএনটাই করবা, মানে এমের বদলে তোমরা আর বসাবা। এম থাকলেও এমের বদলে কি বসাবা, আর বসাবা। আশা করি ক্লিয়ার। দেখো এমেনটাই করতে হইলে তোমরা এমেনটাই না করে আরএনটাই করবা। কেন করবা এত বুঝতে হবে না, যদি বুঝতে চাও তাহলে আবার একবার বলি, এমের সাথে কখনো নট বসে না, তাই আর এর সাথে এটা নট বসাইছে, এইটার নিয়ম, এটাই তোমাকে মানতে হবে। এখন তুমি এত না বুঝে তুমি মুখস্থ করে যাও, কারণ সামনে তোমার পরীক্ষা, তোমার তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। মুখস্থ করো, এমএনটাই বসাতে গেলে সেটা এমএনটাই না বসে আর এনটাই বসবে, শেষ, কাহিনী শেষ। এবার আসো 12 নাম্বারটা। 12 নাম্বার এইটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ নাইসলি শি ডান্সড, হাউ নাইসলি শি ডান্সড। এটা ট্যাগ কোশ্চেন কেমনে হবে, দেখো তুমি নর্মালি সেন্টেন্সটার সাবজেক্ট চিন্তা করো তো, সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে শি, এবং সেন্টেন্সটা যদি আমি ভার্ব তোমাকে চিন্তা করতে বলি, সেন্টেন্সটার ভার্ব হচ্ছে ডান্স। একটা জিনিস খেয়াল করো, সেন্টেন্সটা কিন্তু প্রোনাউনই আছে, সাবজেক্ট কিন্তু প্রোনাউন, তাহলে তোমাকে ট্যাগের সাবজেক্ট নিয়ে কোনো কিছু টেনশন করতে হবে না। ভার্ব কী হবে, ডান্সটা আছে মেইন সেন্টেন্সের ভার্ব, যেহেতু ডান্সটা আছে, ডান্স কি ভিটু না, মানে তোমার ভার্বের পাস্ট ফর্ম না, তাই এই ডান্সের বদলে ডিড বসবে। দেখো বিষয়টা ক্লিয়ার করি, এই পাশে সি, এই পাশে সি হবে, এবং এখানে যেহেতু ডান্সটা ভি2 মানে পাস্ট ফর্ম, এই জন্য ডিড বসবে। আর যেহেতু দেখো প্রথম অংশে কোনো কিন্তু নেগেটিভ মার্কার নাই, এই জন্য তাহলে এইটা কী হবে, নট বসবেই। এখন তোমরা যারা নেগেটিভ মার্কার বোঝো না, এইসব বুঝতেছো না, তারা কি করবা, তারা আমাদের ট্যাগ কোশ্চেনের যে বেসিক ক্লাসটা এইটা করে আসে, দেন হচ্ছে এই প্র্যাকটিস ক্লাস করো, কারণ বেসিক না পড়লে তো তুমি প্র্যাকটিস বুঝবা না। দেখো এবার 13 নাম্বারটা, এইটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সে বি ভার্ব আছে, এই সেন্টেন্সে কি আছে, বি ভার্ব আছে। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কি, দ্য বার্ড, দ্য বার্ড। একটা জিনিস আমরা কিন্তু আগেই পড়ছি, বস্তু থাকলে বস্তুর পরিবর্তে ইট বসে, ইতর প্রাণী থাকলে ইতর প্রাণীর পরিবর্তেও ইট বসে। এখন দ্য বার্ড কি, দ্য বার্ড এটা একটা ইতর প্রাণী, মানে তোমার পশু বোঝাচ্ছে, ক্ষুদ্র প্রাণী বোঝাচ্ছে, এই জন্য এর পরিবর্তে ইট বসবে। দেখো তাহলে প্রোনাউনটা পাইলাম আমরা ইট। দেখো হাউ নাইস দ্য বার্ড ইজ, এই পুরো সেন্টেন্সটার মধ্যে কি তোমার কোনো নেগেটিভ মার্কার আছে, না কখনোই কোনো নেগেটিভ মার্কার নাই। নেগেটিভ মার্কার যেহেতু নাই, তাহলে তুমি কি করবা, ট্যাগ অংশটা অবশ্যই নেগেটিভ তোমাকে করতে হবে, তুমি করতে বাধ্য। ইজ আছে, এই ইজ আছে না, এই ইজ বিভার্ভটা তুমি এই পাশে নিয়ে আসবা, ইজ। আর হচ্ছে ইটটা হচ্ছে দ্য বার্ড, তো ইতর প্রাণী, ইতর প্রাণীর পরিবর্তে ইট বসলো। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার। 14 নাম্বারটা দেখো, হি স্কার্সলি ডাজ হিজ ডিউটিস, হি স্কার্সলি ডাজ হিজ ডিউটিস। এইটা হইল ডাজ হি হবে অ্যান্সার, কিন্তু কেন ডাজ হি হইল, নট কেন হইল না, চলো এটা নিয়ে কথা বলবো এখন। দেখো স্কার্সলি হচ্ছে একটা নেগেটিভ মার্কার,
আর যেহেতু প্রথম অংশে নেগেটিভ মার্কার আছে তাই দ্বিতীয় অংশটা অ্যাফার্মেটিভ ফর্মে হবে। নেগেটিভ মার্কারের মধ্যে স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, নান, নাথিং, এগুলো হচ্ছে নেগেটিভ মার্কার। এবং এগুলো যদি কোনো প্রথম অংশে থাকে, অর্থাৎ নেগেটিভ মার্কার যদি প্রথম অংশে থাকে তাহলে দ্বিতীয় অংশটা অ্যাফার্মেটিভ হবে। আর দেখো এখানে যেহেতু ডাজ আছে না, মেইন অংশে তো ডাজ আছে, তো এই ডাজটাই হচ্ছে তোমার ট্যাগ অংশের ভার্ব হবে। আর হি আছে প্রোনাউন, এই হি প্রোনাউনটাই হচ্ছে ট্যাগ অংশের সাবজেক্ট হইল। বুঝছো? মানে মোট এখানে যেটা তোমাদের ঝামেলা হবে যে এটা তোমরা অনেকে হয়তো বা ডাজেন্ট হি করবা, কিন্তু ডাজেন্ট হি হবে না, কারণ মেইন সেন্টেন্সে কি আছে, মেইন সেন্টেন্সে যেহেতু তোমার নেগেটিভ মার্কার আছে। বুঝছো নেগেটিভ মার্কার কী কী? একবার তো বললামই, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম। 15 নম্বরটা দেখো, দেয়ার ইজ এ টয় অন দ্য বেড, দেয়ার ইজ এ টয় অন দ্য বেড। এইটা তো ইজি, তোমরা এই যে ইজ যে অক্সিলারি ভার্বটা আছে বা বি ভার্বটা, ইজ কিন্তু বি ভার্ব আবার অনেক সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এই ইজটা তোমরা হচ্ছে এই পাশে নিয়ে যাবা, ঠিক আছে? তোমরা নিয়ে যাওয়ার পর তোমরা ইজেন্ট করবা। ইজেন্ট কেন করবা? কারণ প্রথম অংশে কোনো নেগেটিভ মার্কার নাই, এই জন্য তুমি ইজেন্ট করবা। কথা হচ্ছে দেয়ারটা কই থেকে আসলো? কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট দেয়ার বা ইট থাকে তাহলে এর ট্যাগ অংশেরও গিয়ে সাবজেক্ট ইট বা দেয়ারই বসে, মানে ইট বা দেয়ার থাকলে ইট বা দেয়ারের কোনো চেঞ্জ হয় না আর কি, প্রোনাউন হিসেবে ইট বা দেয়ারই। দেখো এই যে ইট দেয়ার, এই দেয়ারটা দেয়ারই থাকছে, আর কিছু না, মানে প্রোনাউন দেয়ার দেয়ারই বসবে, ইট যদি এখানে থাকতো ইট ইটই বসতো। 16 নাম্বারটা, বোথ রানা অ্যান্ড রামাইসা হ্যাভ অ্যারাইভড, বোথ রানা অ্যান্ড রামাইসা হ্যাভ অ্যারাইভড। কথা হচ্ছে ভাই এখানে দেখো দুইটা সাবজেক্ট আছে, রানা এবং রামাইসা, দুইটা সাবজেক্ট। এটা আমরা রুলস পড়াইছে বেসিক ক্লাসে, যে বোথ ডট ডট অ্যান্ড, মানে দেখো বোথের পর একটা নাউন আবার অ্যান্ডের পর আর একটা নাউন, এমনি বোথ অ্যান্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকলে এটার সাবজেক্ট হবে দে। বোথ অ্যান্ড দ্বারা দুইটা নাউন যদি যুক্ত থাকে তাহলে সাবজেক্ট হবে দে। এই জন্য দেখো এটা ট্যাগ অংশে কি বসছে, সাবজেক্টের জায়গায়, অর্থাৎ প্রোনাউন হিসেবে দে বসছে। প্রোনাউন হিসেবে তাহলে কি বসলো? দে বসলো। এই বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে তাহলে দে বসবে। আর হ্যাভ কেন বসলো এটা তো বুঝছোই, এই পাশে হ্যাভ ভার্ভ থাকলে এই পাশে হ্যাভ বসবে। একটা জিনিস মনে রাখবা, যে দের সাথে সবসময় হ্যাভ বসে, দের সাথে কখনো হ্যাজ বসে না। আবার দের সাথে সবসময় ডু বসে, দের সাথে কখনো ডাজ বসে না। 17 নাম্বারটা দেখো, নোটিস করো, নট অনলি আসিফ বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ক্রিকেট। নট অনলি আসিফ বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ক্রিকেট। দেখো এইটাতেও দুইটা সাবজেক্ট আছে এবং এইটা অনেক বেশি একটি ইম্পর্টেন্ট রুল, বিগত সালে বেশ কয়েকবার এটা থেকে প্রশ্ন আসছে। তো দেখো এখন কি ভাবতেছো যে নট অনলি বাট অলসো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হইলেও দে বসবে? আসলে না, ওই কারণে দে বসেনি। দে কেন বসছে চলো এটা ব্যাখ্যা করি। দে বসছে আসলে, এটা রুলটা হচ্ছে নট অনলি বাট অলসো দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হইলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ অংশের প্রোনাউন হবে। দেখো এখানে দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ বাট অলসোর পর কি আছে? হিজ ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডসটা যেহেতু প্লুরাল নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে দে বসে। নট অনলি আসিফ বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ক্রিকেট। আর এন্ড দে, আরটা কই থেকে আসলো? এই যে আর হচ্ছে তোমার বি ভার্ব আছে, আর আরেন্ট হয়েছে কোনো নেগেটিভ মার্কার নাই। দেটা কই থেকে আসছে এইটা তোমরা ভুল করবা। দেখো দেটা আসছে এই ফ্রেন্ডস, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাই ট্যাগ অংশের প্রোনাউনটাও প্লুরাল হয়েছে। দেখো 18 নাম্বার, প্রথমেই বলি 18 নাম্বারটা একটু ব্যতিক্রম। 18, 19, 20 এই তিনটা হচ্ছে অনেক ব্যতিক্রম এবং এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে একটা বা কোনো বোর্ডে দুইটা কোশ্চেনও কমন আসতে পারে। দেখো কোশ্চেন দেখো, ইফ ইট রেইনস আই উইল নট কাম, ইফ ইট রেইনস আই উইল নট কাম, এইটা হচ্ছে মেইন সেন্টেন্স। ভাই নোটিস করো এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স, এখন প্রশ্ন ভাই কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সগুলোতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেই সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা এইটা সম্পর্কে বিস্তারিত আরও জানবা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে গিয়ে। এখন শুধু জেনে রাখো যে যদি কোনো সেন্টেন্সে
ইফ এবং দ্যাট থাকে তাহলে সেইটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। দেখো ট্যাগ করতে হয় সবসময় প্রিন্সিপাল ক্লোজ দিয়ে। তো ইফ ইট রেইনস আই উইল নট কাম, এইখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আই উইল নট কাম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আই উইল নট কামটা কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দেখো এবার কি হবে, কোশ্চেন আছে অ্যান্সারও আছে। যেহেতু আই উইল নট কাম এইটা দিয়ে ট্যাগ করতে হবে, তাহলে দেখো এটা নেগেটিভে আছে, কজ নট আছে, নট হচ্ছে নেগেটিভ মার্কার, তাহলে তো সেন্টেন্সটা নেগেটিভে আছে। ট্যাগ কোশ্চেনে করতে হবে তোমার এই যে এইটা অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার এইখানে, অক্সিলারি ভার্ব কি উইলটা নিবা, আর হচ্ছে আই তো প্রোনাউন আছে, আই হবে উইল আই। এখানে মেইন যেটা জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে তোমাকে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হও ভিডিওটা একটু পিছনে টানে 18 নাম্বারটা আবার ভালোভাবে দেখো। 18-19 সেম, 18-19 কি একদম সেম। এখানে দেখো আই থিঙ্ক দ্যাট ইউ আর রাইট, তোমরা হয়তো বা এখন অনেকেই ভাববা যে ইউ আর রাইটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু তোমাদের ধারণা ভুল, কজ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাই হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দ্যাট ইউ আর রাইট এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এইটার হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কি প্রিন্সিপাল ক্লোজ আই থিঙ্ক। আর যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়, তাহলে এইটা হচ্ছে আই থিঙ্ক, শুধু এইটুকু অংশ দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হবে। কথা হচ্ছে ভাই এইটাও তো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সই ধরো, কজ তোমার ভার্ব আছে সাবজেক্ট আছে, তুমি তো পারবাই ট্যাগ কোশ্চেন করতে, অবশ্যই পারবা তাই না। দেখো থিঙ্ক যেহেতু এস ইয়েস কিছু নাই, থিঙ্ক প্রেজেন্ট ফর্ম, তাই জন্য ডু বসবে। আর যেহেতু আই থিঙ্ক এই অংশে কোনো নেগেটিভ মার্কার নাই, তাহলে ডোন্ট হবে, কজ নেগেটিভ করতে হবে ডোন্ট। আর এই যে আই প্রোনাউন, এই প্রোনাউনটা তোমার ট্যাগ অংশে প্রোনাউনে গিয়ে আই বসবে, ঠিক আছে। তাহলে ডোন্ট আই। আশা করি ক্লিয়ার হয়েছো। এই দুইটা ভাই ভালো করে পড়ো, এই দুইটা থেকে একটা আসবেই। এখন দেখো লাস্টের যেই কোশ্চেনটা আছে এইটা হচ্ছে তোমার আই থিঙ্ক ইউ আর রাইট। দেখো 19 নাম্বারের আই থিঙ্কের পর দ্যাট ছিল, কিন্তু এখানে দ্যাট নাই, এখানে শুধু আছে আই থিঙ্ক ইউ আর রাইট। তাহলে এইখানে তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে কি দিয়ে, অবভিয়াসলি তুমি এইখানে ট্যাগ কোশ্চেন করবা ইউ আর রাইট এই অংশটা দিয়ে, কারণ এইখানে ইউ আর রাইটটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ। তোমাকে যেহেতু ইউ আর রাইট দিয়ে করতে হবে, তাহলে এখান থেকে আর তুমি বিভার্বটা নাও আরেন্ট, আর হচ্ছে ইউ নিলা, তাহলে বুঝলা এখানে হবে আরেন্ট ইউ। আই থিঙ্ক ইউ আর রাইট তুমি 19 নাম্বারটা দেখো, আই থিঙ্ক দ্যাট ইউ আর রাইট, এইটা হচ্ছে ডোন্ট আই থিঙ্ক ইউ আর রাইট, এইটা হচ্ছে আরেন্ট ইউ হবে। এই দুইটা থেকেও একটা তোমার কমন আসার সম্ভাবনা আছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ কোয়ালিটেটিভ লার্নিং এর সাথেই থাকো।